বাবাদেরকে বলি, যে কয়জন বাবা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাবা মেয়ের বাপ, আপনাদের প্রধান জিম্মাদারি, ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন, কিন্তু সন্তানকে নামাজি বানান। ঘরে যদি সোফা না থাকে তো ফ্রিতে বসেন, কিন্তু স্ত্রী সন্তানকে নামাজ শেখান। এটা মুসলমানের জিম্মাদারি। আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি। বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের, দেশে থাকি আর বিদেশে থাকি, মাকসাদ একটাই, ঘর করা, বিল্ডিং করা, সোফা বানানো, খাট বানানো, ফার্নিচার বানানো। এগুলো বানাইতে পারলে উনি সার্থক, উনি তৃপ্ত। এবার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না। ঘরে টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, রোমে রোমে জিনা ব্যভিচারের দৃশ্য, মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে। স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘুরে, মেয়ে পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক, ছেলে সারা দিন টুঁটো করে ঘুরে, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দেয় না। এই সমস্ত জানোয়ারের জন্যই এই ঘর সংসার করলেন, এই বাড়ি কার লেগে বানাইলেন? এই হাইওয়ানদের জন্য, এই যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন, এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখিরাত কি বলেন চাচা? আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান, এগুলো 1 ওয়াক্ত কেউ নামাজ পড়বে না, আমি তাদের জন্য ঘর করে গেলাম? বলে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা, শয়তানের পথ অনুসরণ করো। তাফসীরের মধ্যে লিখছে শয়তানের পথ কি? প্রত্যেক গুনাহ শয়তানের কাছে। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। এবং বুঝলেন কিনা বলে, কোনোভাবেই গুনাহের রাস্তায় যাবে, গুনাহের রাস্তায় যাবে। যে কাজ করলে, যার সাথে চললে, যে পথে গেলে গুনাহ হবে, সে পথই শয়তানের রাস্তা। যেই সঙ্গী গুনাহের দিকে আমন্ত্রণ করে, সেই মূলত শয়তানের সঙ্গী, শয়তানের, সে মূলত শয়তানের সঙ্গী। তুমি যদি বুঝো যে এই ছেলেটার সাথে চললে 8 ঘন্টাতেও আমার সে কোনোদিন নামাজের কথা বলবে না, তাহলে এই সঙ্গী মূলত শয়তানের সঙ্গী, শয়তানের সঙ্গী। এমন অনেক ছেলে আছে, অনেক ছেলের বরবাদির কারণ সমবয়সী, মানে সমবয়সী বন্ধু ওই তারে শেষ করে দিচ্ছে। পৃথিবীর যেই কোনো নেশাখোর ছেলেকে আপনি খবর নিবেন, সে একাকী নেশা শুরু করে না, অসৎ বন্ধু তারে এই মদ জুয়ার আড্ডার মধ্যে নিয়ে কোনো না কোনো বন্ধু জুয়ারি নিজে নিজে শুরু করে না, কেউ নিয়ে গেছে। নারীর ফান্দে কোনো না কোনো বন্ধু প্রলোভন দিয়া তারে ফেলে, একাকী করে না, কেউ না কেউ সঙ্গী হয়, কেউ না কেউ তাকে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোনোভাবেই বান্দা শয়তানের পথ অনুসরণ করো। ওয়া ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের রাস্তা অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। মনে রাখবা, আল্লাহ বলছে, মনে রাখবা বান্দা, শয়তান প্রত্যেক মানুষকে প্রথমেই অশ্লীলতা, বেহায়াপনা এবং এরপরেই যাবতীয় গুনাহের দিকেই আদেশ করবে। এজন্য শয়তানের প্রথম চাওয়া প্রত্যেকটা মানুষ ফাহশা, অর্থাৎ ফাহশা অশ্লীলতা কি? আয-যিনা ওয়া মা আশবাহা, অর্থাৎ নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ, এটাকে বলে অশ্লীলতা। এক কথা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক যা সব, এই নাচ গান, নারী ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অবৈধ সম্পর্ক করা, গান বাদ্য ঢোল তবলা, যেইখানেই নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মহিলাকে কেন্দ্র করে, মেয়েকে কেন্দ্র করে যত গুনাহ, আল্লাহ বলেন শয়তানের প্রথম চাওয়া, সে প্রত্যেকটা মানুষকে দিয়ে প্রথম এই কাজটাই করাইতেছে, এই কাজটাই করাইতেছে। এই পৃথিবীতে, এই জমিনে প্রথম গুনাহ যা শয়তান কাবিলকে দিয়ে করাইছিল, কাকে কেন্দ্র করে?
ওই যে হাবিল কাবিলের ঘটনা কি কি কেন্দ্র করে? তাহলে এই পৃথিবীর প্রথম খুন কি কেন্দ্র করে? কেন কাবিল হাবিল রে মারল? নারীকে কেন্দ্র করে। হ্যাঁ, এই পৃথিবীর প্রথম মার্ডার, প্রথম খুন নারীকে কেন্দ্র। এই পৃথিবীর জমিনের প্রথম পাপ নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। এটা নারীকে অপমান না। নারী যখন মা সে সম্মানী, নারী যখন স্ত্রী সে সম্মানী, নারী যখন কন্যা আমার সম্মানী, নারী যখন বোন আমার সম্মানী, হ্যাঁ সে আমার ইজ্জতওয়ালা। কিন্তু নারী, যে নারী আমার দেখার অনুমতি নাই, সে আমার জন্য মুসিবত। তাকে দেখলে আমার মুসিবত, তাকে ছুঁইলে আমার মুসিবত, তাকে স্পর্শ করলে আমার আখিরাত বরবাদ, তাকে নিয়ে কল্পনা করলে আমার জিন্দেগি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তানের প্রথম আমন্ত্রণ, প্রথম চেষ্টা মানুষকে দিয়ে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতা করাতে চায়। এই জন্য এই কিশোর যুবক প্রথম যখন উঠতি বয়সটা শুরু হয়, যথোপযুক্ত নিয়ন্ত্রণ যদি তার উপরে কারো না থাকে, অভিভাবক যদি শক্ত হাতে তারে ধরে না রাখে, তারে যদি সামান্য যদি এই মোবাইল কিংবা নিজের মতো বন্ধুদের মতো চলার সুযোগ করে দেয়, ওরে ফিরানো বড় কঠিন। আর সে হারিয়ে যায় শুধু এই নারীর রাজত্বে। এই বড় মোবাইল 12 বছরের ছেলেটার এত দরকার হয়ে গেল কেন? 14 বছরের এই ছেলের রাত দিন সে পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু মোবাইলটা ছাড়তে রাজি। সে মা বাপরে প্রয়োজনে ত্যাগ করবে, কিন্তু মোবাইল ছাড়বে না। কেন? এত অল্প বয়সে তার এই মোবাইলটা তো দরকার হলো কেন? নারী। আপনি শুধু 1 সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যাক মোবাইলে, সমস্ত মোবাইল দেখবেন রাস্তাঘাটে ফেলাই দিছে, অথবা বাঙ্গারি মালের দোকানে বেচা ফটফটি দিতেছে। আমরা একবার পত্রিকায় পড়ছিলাম, কক্সবাজারে একবার একটা অত্যন্ত বিভৎস ভয়ানক নারী ধর্ষণের একটা ঘটনা ঘটছিল। তখন এই প্রশাসনিকভাবে অল্প সময়ের জন্য নারী পুরুষকে আলাদাভাবে কক্সবাজারের এই ঘোরাফেরাটা নিষিদ্ধ করছিল আর কি, মানে একটা বিধি নিষেধ দিছিল। মনে বেশ 1 দিন বা 2 দিনও চলে নাই, এরপর এটা প্রত্যাহার করে নিছে। কারণ সবার লাল বাতি জ্বলে গেছে। বুঝেন নাই? নারী নাই তো কক্সবাজার জমবে না। কথা বুঝেন নাই কথাটা? নারী নাই তো বিনোদন কেন্দ্র জমবে না, নারী নাই তো পার্ক রেস্তোরাঁ জমবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। বেগানা নারী সামনে যখন আসে শয়তানের আকৃতিতে, যখন সরে যায় তখনও শয়তানের আকৃতি, দর্শনীয় করে পুরুষের দিকে দেখা। এই জন্য এখানে স্পষ্ট আল্লাহ বললেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। প্রিয় যুবক, একদিন তুমি পস্তাইবা যে জিনিসের জন্য, যে নারীর আগ্রহে তুমি জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব নষ্ট করে দিছ। একদিন দেখবা এটা এমনিই মিলে যাইত। 25-30 বছর বয়স হইলে অভিভাবক এমনিতেই বিবাহ শাদী করাইয়েই দেয়, অথবা বিবাহ হয়েই যায়, কন্যার বিয়েও হয়ে যায়, ছেলের বিয়েও হয়ে যায়। এই পৃথিবীতে এই পর্যন্ত মানুষের এই ধারা তো বিবাহের মাধ্যমে আসছে। তাহলে এই কোটি কোটি মানুষ সেই আদম হাওয়া থেকে যে সম্পর্ক হয়েই আসতেছে, সেটার জন্য নিজের থেকে কুত্তার মতো হয়ে যাওয়া কি দরকার? নিজের চরিত্র নষ্ট করার কি দরকার? আমি এই জন্য সব সময় বলি, যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ রাখছে। ক্ষুধা যিনি দিছেন হালাল খাবার তিনি রাখে নাই, তৃষ্ণা যিনি দিছেন হালাল পানি তিনি রাখে নাই, তো তিনি যৌন চাহিদা যিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনি সৃষ্টি করেছেন। অপেক্ষা করো, অপেক্ষা করো।
এজন্য একজন ছেলেই বুঝো, নিজে সবর করো, আখলাকের হেফাজত করো, গুনাহের রাস্তা থেকে ফিরো, মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচাও। সবাই একসাথে বদলাবে না, তুমি বদলাও। হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। হিম্মত করো। বুজুর্গানে দিন একটা পরীক্ষিত আমল বলছি, যে দেখার কষ্টের চাইতে না দেখার কষ্ট সহজ। এটা পরীক্ষা করে দেয়। অর্থাৎ তুমি যদি কোনো ভিন নারী না দেখো, মাথা নোয়ায় রাখো, তাহলে হয়তো না দেখার একটু সময় ছাত করে কষ্ট লাগবে যে দেখলাম না, কিন্তু এরপরে আর মনে পড়বে না, কারণ আমি তো দেখিই না, কি মনে পড়বে। কিন্তু দেখলে মনে পড়ে লম্বা সময়, এরপরে মনের মধ্যে অনেক কিছুই আসা যাওয়া করে, সেগুলোও তো গুনাহ। দেখলাম একবার, এটাও গুনাহ। এরপরে যত কিছু এই নারীকে নিয়ে ভাবলাম, এটা গুনাহ না? তাহলে গুনাহ এবার বাড়তেই থাকলো, বাড়তেই। কিন্তু মাথা নোয়া ফেললে, না দেখলে, হিম্মত করলে, হয়তো এখন একটু কষ্ট হইল, কিন্তু এরপরে তো আর গুনাহ বাড়বে না, কারণ আমি তো দেখিই নাই, গুনাহ বাড়বে কেমন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য শয়তানের প্রথম আমন্ত্রণ নারীকে কেন্দ্র করে, ওয়াল মুনকার, এবং যাবতীয় গুনাহের দিকে আদেশ করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলে, তাহলে বান্দা শুনো, আল্লাহর দয়া, আল্লাহর রহমত যদি কারো উপরে না হয়, কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। কার দয়া লাগবে? কার রহমত লাগবে? তো তুমি আল্লাহর নাফরমানি করলে আল্লাহর রহমত কেমনে আসবে? তুমি আল্লাহকে একটা সেজদাও না দিলে আল্লাহর দয়া কিভাবে হবে? হ্যাঁ, কিভাবে হবে বলেন? বলে তো ভাত খাও, ভাত তো আমি আগেই কইছি, আমি বারবার এটা বলতেছি, কিন্তু দুনিয়া চলবে। দুনিয়া যেহেতু আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহকেই স্বীকার করেন, আল্লাহ তারে খাওয়াই কিনা, তো আমারে খাওয়াইতে অসুবিধা, আমি তো আল্লাহরে স্বীকার করি। আমাদের যত ছেলে বা আমরা যে যাই গুনাহ করি, তো এত আল্লাহকে তো অস্বীকার করে না, বুঝেন নাই আমার কথা? তো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। এরকম অসংখ্য লক্ষ লক্ষ নাস্তিক আছে, আল্লাহ তাদেরকে যেহেতু খাওয়াচ্ছে, তো আমার খাওয়াইতে অসুবিধা। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা খাওয়াবো তো দুনিয়া ঠিক আছে, জেলখানার আসামিকেও তো খাইতে দেয়, খাওয়ানোটা তো আশ্চর্য না, আখিরাত আমরা এই জন্য উর্দুতে পড়ছি, ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে যে, শোনো আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্না, একভাবে না একভাবে তো পার হবেই, কাইটাই যাবে, কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे रहे, আসল দেখার বিষয় তো হলো ওইখানে কেমনে থাকবা, আখিরাতে কেমনে থাকবা, আখিরাতে কবরে কেমনে থাকবা, জাহান্নামে কেমনে চলবা। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, নিশ্চয়ই পাপীগণ চিরস্থায়ী জাহান্নামের আযাবে থাকবে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামী এক সেকেন্ডের জন্য কোনো আযাবের বিরতি হবে না। খোদার কসম, দুনিয়ায় ফাঁসির আসামিও কখনো হাসি দেয়, দুনিয়ায় ক্যান্সার রোগী সেও যদি জানে আর এক সপ্তাহ পরে তার মৃত্যু নিশ্চিত, সেই লোকটাও মাঝে মাঝে কোনো কথায় হাসা দেয়। কিন্তু আল্লাহ বলেন, লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলেও জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না। অহুম ফীহি মুবলিসুন, বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, চিৎকার করবে আর কাঁদবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি তোমার উপরে জুলুম করেছো। আমি তো হায়াত দিয়েছি, আমি তো সময় দিয়েছি বান্দা। আওয়ালাম নুআম্মিরকুম, আমল করার মতো সময় আমি দিয়েছিলাম বান্দা।
দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 5টা বাজে আসরের আজান হয়েছে, কিংবা 4:45 বাজে, মাঝখানে 4 ঘন্টা সময় ছিল। 10 রাকাত কিংবা 12 রাকাত জোহরের নামাজ পড়তে তো বান্দা 4 ঘন্টা লাগার কথা না। আমি তো সময় দিছিলাম। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, আমি তো সময় দিছি প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা। 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই নাই? আল্লাহ বলবেন আমি জুলুম করি নাই, তুমি করেছো জুলুম, মনে করে দেখো। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে ফেরেশতা, জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেশতা মালিক, তাকে ডাক দিবে। ডাক দিয়া বলবে ইয়া মালিকু, হে মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি আল্লাহকে বলো না এমন নির্মম এবং জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আমারে চিরতরে মৃত্যু দিয়ে দিতে, আমি যার পারছি না। খোদার কসম কোরআন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না বন্ধু, এই জাহান্নামে তোমাকে অনন্তকাল এভাবেই থাকতে হবে, এমনই থাকতে হবে বান্দা, এমনই। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলেন বান্দা জাহান্নামের মধ্যে মৃত্যুর কোনো ফয়সালা নাই, কোনদিন মৃত্যু হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে জাহান্নামী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যখন শরীরের চামড়াগুলো জ্বলে যাবে, তৎক্ষণাৎ নতুন চামড়া হয়ে যাবে। সেকেন্ড সেকেন্ড নতুন করে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝতেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দয়া না করলে বান্দা নিজে নিজে ভালো হইতে পারবা না, ভালো হইতে পারবা না। বাংলা বই ভালো করে না, অঙ্ক বই না, ইংরেজি বই না উপার্জন শিখায়, কিন্তু আখলাক চরিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তৈরি হয়। জীবন গড়ে কোরআন দ্বারা, জীবন গড়ে সুন্নাহ দ্বারা, জীবন তৈরি হয় আল্লাহর রাসূলের সুন্নাত দ্বারা, জীবন তৈরি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মহব্বতের দ্বারা। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান দিয়ে উপার্জন শিখে উপার্জন, দুনিয়ার কামাই রোজগারির কোনো ভদ্রচিত পন্থা শেখা যায়। হ্যাঁ, মানুষ গড়তে হলে কোরআন লাগবে, সুন্নাহ, ইসলাম লাগবে, দ্বীন লাগবে, সেজদা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলছে বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তোমাদের যাবতীয় কর্মকাণ্ড শুনতেছেন, দেখতেছেন, জানতেছেন। সবাইকে ফাঁকি দিল, আল্লাহকে ফাঁকি দিল। আজকে হয়তো ইমাম সাহেব পারলো না, আর আপনার লগে আপনি দমক দিছেন, আপনার একটু বল দেখাইছেন, তো ঠিক আছে, ইমাম সাহেব হেরে গেল। আর আখেরাত আল্লাহর কাছে কথা বুঝছেন না, আমি পারলাম না আর কি, মসজিদের ইমাম সাহেব পারলো না আর কি, ইমাম সাহেবরা আপনি ধমক দিয়ে থামাই দিলেন আর কি, ঠিক আছে, আপনি জিতলেন, এখানে জিতলেন। আখেরাতে আল্লাহর সামনে, আল্লাহর সামনে হিসাবের ময়দানে সেদিন কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য যে কয়জন কিশোর ছেলে শেষ পর্যন্ত তোমরা বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ, বাপ আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, একবারই আসলাম, একবারই বলে গেলাম, বাবা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর কোলে সে ঢুকে যায়।
আল্লাহ যেন বলে ঠিক আছে তুমি আমার হয়ে গেল, আজ তোমার সারাদিন আমি দেখব, আজ তোমার ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে কর্মস্থলের দিকে বের হয় সে যেন আল্লাহর পতাকা নিয়ে বের হয়। তাহলে পড়বানি ভাই ইনশাআল্লাহ? বলো, হিম্মত করো, পারবা। মোবাইলে অ্যালার্ম দাও, মোবাইলের মধ্যে 5টা অ্যালার্ম দেওয়া যায়, প্রত্যেকটা এরকম ছোট মোবাইলে, বড়গুলোর কথা আমি জানি না, ছোট মোবাইলে আমাদের এগুলোতে 5টা অ্যালার্ম দেওয়া যায়। অর্থাৎ যেমন আমাদের বাসার সামনে, আমার বাসার সামনের মসজিদে 4:55 ফজরের জামাত, তাহলে 4:55 যেহেতু ফজরের জামাত, তা আমি দেখা গেছে 4:20, 4:30, 4:40, 4:50 এভাবে অ্যালার্ম দিয়ে রাখি। সব মানে একটার পর একটা বাজে, 10 মিনিট পর পর। অনেক সময় ঘুমের, আমি অনেক রাত্রে ঘুমাই, তো যার কারণে অনেক সময় একটা বাজছে টিপ দিয়ে বন্ধ করে দিছি, তা আবার বাজে, আবার বাজে, 4টা বাজতে বাজতে 4টে অ্যালার্ম একটা পর্যায়ে ভেঙে যায়। আর কতক্ষণ ভেঙে যাবে, তখন ঘুম ভেঙে যায় সম্ভব। এবং অ্যালার্মের একটা মজার বিষয় হলো যে অ্যালার্ম দেওয়া যদি কেউ মোবাইল বন্ধও থাকে, তারপরও অ্যালার্মের টাইমে কি বাজে, অ্যালার্ম মোবাইল বন্ধ করে দিছি, কিন্তু অ্যালার্ম কি করবে যদি দিয়ে রাখি, অ্যালার্ম আছে। ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি 200-400 টাকা দিয়া একটা অ্যালার্ম ঘড়ি কিনলে এটা কানের কাছে রাখো, ফজরের নামাজ 4 রাকাত পড়ে ঘুমাও। যদি ঘুম বাকি থাকে আরো ঠিক আছে, আবার ঘুমাও। আমরা তো আবার ঘুমাই, কারণ আমি তো রাত্রে দেরিতে ঘুমাই, তা আমি তো আবার ফজর পরে আবার ঘুমাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 5 ওয়াক্ত নামাজ পড়লি না উম্মত, তো মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, মানে এই পৃথিবীর চিহ্নিত কাফের যারা, পৃথিবীতে এর চাইতে বড় মাফের কাফের আর কেউ আছে? এদের সাথে নবী বলছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা এমনি রসিকতা করে বলছেন, কথা বলেন না, এটাকে এমনি মানে মজাক করে বলছে। তাইলে এই জন্য বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলছেন এটা, যে তোর হাসর হবে বেঈমানদের সাথে। নামাজ কেন পড়লাম? এই জন্য আপনারা আমরা প্রত্যেকেই বুঝবেন, এটা মনে রাখবেন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আজকের এই মজলিস আল্লাহ কবুল করে নেন। প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট থামছিল? একটা স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হর্ন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো কি করে যায়, চলে যায় কেউ। এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই। স্বার্থপর কেউ রে মনে রাখে। তোমার পাওটা ভাঙ্গা দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপর অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে। তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে উৎসাহিত করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। যাদের ফিকিরে, যাদের ইন্তজামে, যাদের সাহায্যে সহযোগিতা হয়েছে, আল্লাহ যেন আগামী দিনেও এমন সুন্দর মজলিস করবার তৌফিক দান করেন। কিন্তু মূল কথা হলো ভাইয়া, আলাদা আলাদা শোনো। আলাদা আলাদা শোনো মানে হলো তুমি শুধু তোমার জন্য শোনো। তুমি মনে করো যে আমাকেই বলতেছে, তাইলে জীবনে বরকত হবে। একটা কথা শুনলাম তো কিছুই বুঝলাম না, আমি আমার মতোই
তাইলে তো ভাইয়া এটা কোনো ফায়দা হলো না। প্রতি মিনিট, প্রতি ঘন্টা আমারও যায়, শ্রোতাদেরও যায়। তাহলে যেই ঘন্টা যায়, যেই নিঃশ্বাস যায়, আরবিতে বলে এটা আর কখনো লা ইয়াউদু আবাদান, সেই নিঃশ্বাস আর কখনোই ফিরে আসে না। তার মানে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত এই পৃথিবীতে আর কারো জন্যই ফিরে আসে না। কাজে লাগাইলো অথবা বরবাদ করলেও, একেবারে পৃথিবীতে কেউ যদি সর্বোচ্চ ভালো কাজও করে তারপরেও সে থাকবে না, সর্বনিকৃষ্ট মন্দ কাজও যদি কেউ করে তাও সে থাকবে না। এবং কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসে, প্রত্যেক মুহূর্তেই নতুন নতুন। জন্য কিতাবের মধ্যে আছে প্রত্যেকটা দিন যখন ভোর হয় তখন পৃথিবীবাসীকে ডাক দেয় আল্লাহর কুদরতে, ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, তুমি আমারে কদর করো, বরবাদ করো। প্রত্যেকটা সন্ধ্যা যখন হয়, প্রতিটা সন্ধ্যা সূর্য যখন ডুবে, তা আবার নতুন করে বলে যে হে পৃথিবীবাসী, আজকের রাত আমি একবারই আসছি, আমি রাত আর কোনোদিন আসবো না, নতুন রাত আসবে, আমি আর কোনোদিন ফিরবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো। তাহলে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, দিন, মাস, বছর আমাদের জীবনে একবার একবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের একজন ইমাম, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো, ইনলাম তাকতাহু কাতাআক, তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যায়। মানে হলো সময়কে কাটতে হয়, কাটতে হয় মানে ভাগ করতে হয়। আমি একটা পরিকল্পনা মিলাইতে হবে যে আমি নাস্তা খাবো কতক্ষণ, ঘুমাবো কখন, আমার বিশ্রাম কখন, আমার অফিস কখন, আমার চাকরি কখন, আমার ফজরের ওয়াক্ত কখন, আমার জোহরের ওয়াক্ত কখন। এই যে ভাগ করে করে ঘুমাইলাম তো ঘুমাইলাম, আর ওঠে না, বসে রইলাম তো বসেই রইলাম, আর শোয় না। এটা তো কোনো জিন্দিগি না। রাতের 3টা বাজে গেছে, তুমি ঘুমাও না, আবার সকাল 10টা বাজে গেছে, তুমি উঠো না। এটা তো একটা অপদার্থ জীবন, এটা তো একটা অপদার্থ ব্যক্তির জীবন, পাগল ছাগলের জীবন, যে যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, যার জীবনের কোনো হিসাব কিতাব। বরং তিনি বলেন যে বুদ্ধিমান সময়কে কাটে, ভাগ করে, আর কি এটা কেটে ভাগ করছে, আমি আধা ঘন্টা এই জন্য, 2 ঘন্টা এই জন্য, 3 ঘন্টা আমার এই কাজের জন্য, এইভাবে ভাগ করে, রুটিন করে, যেটা আমরা রুটিন বলি। তো তিনি বলেন যদি তুমি সেই সময়কে ভাগ না করো তো সময় তোমাকে কাটতে কাটতে যে অবস্থাতেই তুমি থাকো, হাসো কিংবা কাঁদো, সুখে কিংবা দুঃখে, মূল্যায়ন করো আর অবমূল্যায়ন করো, সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাও। এটা সহজে বুঝার একটা উপায় হলো, রাত্রে যদি আমরা ঘুমাই, নীরব যখন হয় তখন দেওয়াল ঘড়ির আওয়াজের দিকে যদি কেউ খেয়াল করে তাহলে বুঝবো। আমি অনেক সময় এটা, আমার বাসার দেওয়াল ঘড়ি আছে বাসায়, আমার রুমে, ওইটার দিকে ভাবি আর কি, ওইটার একটা সেকেন্ডের কাটাটা কাট 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 করে হালকা আওয়াজ হয়। যখন চারিদিকে আওয়াজ বন্ধ, তো এই সেকেন্ডের কাঁটার আওয়াজটা শোনা যায়। তা আমি মনে মনে ভাবি যে এই যেন সেকেন্ড আমাকে কাটতে 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 আমার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের জীবনে তাহলে এই একটা কথা। 2 নম্বর কথা হলো আমাদের যে জীবনটা, হায়াত, এটাই কিন্তু সময়। যেটা সময় এটাই হায়াত, যেটা হায়াত জীবন এটাই সময়। প্রত্যেকের জীবন, প্রত্যেকের সময়, প্রত্যেকের সময়ই জীবন। অর্থাৎ যেমন আমার বয়স এখন 44 বছর, আমার হায়াত
তো মানে কি, এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম 44 বছর। 24 ঘন্টায় একটা দিন গেছে, তো এমনি এমনি গুনতে গুনতে 44 বছর হয়েছে। বুঝেন নাই কথা? এক সপ্তাহে একটা সপ্তাহ গেছে, তো এমনি এমনি গুনতে গুনতে 44 বছর হয়েছে। 12 মাসের একটা বছর গেছে, তো এটা গুনতে গুনতে তো কি হয়েছে, 44 বছর হয়েছে। এটাই তো হিসাব। তাহলে আমার জীবন মানে তো আমার এই সময়ের সমষ্টি, সময়ের হিসাব। এটাই আমার জীবন, এটাই আমার হায়াত। তাহলে ঘন্টা যায়, আমার হায়াত যায়। মিনিট যায়, মূলত কি যায়, আমার হায়াত যায়। একটা সপ্তাহ পার হইলো মানে কি পার হইলো, আমার হায়াত পার হইলো। একটা বছর পার হইলো মানে আমার হায়াত পার। এজন্য সময়টাই জীবন, জীবনটাই সময়, সময়টা। এজন্য কোনো মানুষ গুরুত্ব দেখ আর অবহেলা করো, সময় নামের এই জীবনটা, হায়াতটা, এটা গলতেই থাকে, চাইতেই থাকে। এজন্য আমরা কিতাবে পড়ছি, বুজুর্গানে দিন বলছি, ওই আগের দিনে বাজারে বরফের বড় বড় চাকা বিক্রি করত, বরফের চাকা আর কি। এখন কমে গেছে, আগে ছিল এটা বেশি। তো বরফের চাকা যে বিক্রেতা বিক্রি করে, এটা তার একটা পুঁজি। মনে করেন সেইটা একটা চাকা, 10টা চাকা বরফের চাকা কিনে আনছে বেচতুবিল্লা বাজারে মানুষের জন্য। তো এটাই তার পুঁজি, এখানে 300 টাকা সে পুঁজি খাটাইছে। তো তার পুঁজিটা এমন যে বুজুর্গানে দিন বলতেন যে বাজারে সবচেয়ে বেশি চিল্লায়, কাস্টমারকে ডাকে এই বরফ বিক্রেতা। কেন? কারণ তার এটা এমন একটা পুঁজি, যদি কাস্টমার কিনতে দেরি না করে, না নেয়, প্রতি সেকেন্ড যাচ্ছে মানে তার পুঁজি গলে যাচ্ছে। এটা তো চাক বরফ, এটা যদি বেচা না হয় একটা সময়ের ভিতরে, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একটা পর্যায়ে যদি বিক্রি না হয়, তাইলে তার কিন্তু পুঁজি শেষ, পুঁজিটা গলে যাবে, পুঁজিটা গলে যাবে। ঠিক আমাদের হায়াত এমন, আমরা যদি কাজে না লাগাই, খোদার কসম ওই বরফের চাকার মতো গলে গলে আমাদের হায়াত ঠিকই শেষ হবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে। একদিন এমন একটা ভোর হবে, একদিন একটা আফসুস হবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা বলে, বান্দা খুব দ্রুতই তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে কি তোমার করা উচিত ছিল, অথচ তুমি কি করেছো। ফিল কবরে, তাফসীরের মধ্যে লিখছে যে কবরের মধ্যে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার তুমি জানতে পারবে, বুঝতে পারবে। ফিল আখিরাতে, আখিরাতে কি ছিল উচিত তোমার, অথচ তুমি কি করেছো। কিন্তু ফায়দা কি হবে? বুঝে তো আসছে, লাভ কি হবে? কবরে তো তুমি বিষয়টা বুঝছো, সেই বুঝের লাভ কি? আজ বুঝলে লাভ, আজকে বুঝলে কি, আজকে বুঝলে ফিরবার সুযোগ আছে, আজকে বুঝলে নিজের ভুল শুধরানোর সুযোগ আছে, আজকে বুঝলে নিজের পাপ তওবা করে আল্লাহ থেকে মাফ নেওয়ার সুযোগ আছে, আজকে বুঝলে নতুন উদ্যমে আমলের মধ্যে লিপ্ত হওয়ার, আমল শুরু করার সুযোগ আছে। যে ঠিক আছে, আমি পেছনটা ভুল করছি, কিন্তু আজ তো বুঝছি, বেঁচে থাকতে তা আমি নতুন করে তওবা করে আমল শুরু করছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলছে যে তওবা করলো, আমারে বিশ্বাস করলো, নতুন করে আমল শুরু করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মুছে তো দেবই, ওই গুনার পৃষ্ঠাগুলোতে নেকি লিখে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোরআন শরীফে গুনার পৃষ্ঠায় নেকি লিখে দেব। এই জন্য নওজোয়ান এটা বুঝতে শেখো, বাবা আপনিও বুঝতে শেখো। 60 বছর বয়স যার, আপনি বুঝেন পিছনের হায়াতের দিকে 1 মিনিট চোখ বুলান, চোখ বুলান। 60 বছরের আখিরাতের অর্জনটা কি? 60 বছর বয়স, এখনো বিড়ি খান, তাহলে আপনি ফিরবেন কখন? 60 বছর হায়াত হয়ে গেছে, আপনি এখনো চা দোকানে
টেলিভিশনে, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন। আপনি যে কত বছর ধরে নাচ গান দেখেন, তাহলে আপনি ফিরবেন কখন? 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কথা বললে গালি দিলে গালি ছাড়া কথা বলতে পারেন না, এমন অসভ্য অভ্যাস আজও ছাড়তে পারলেন না। ছাড়বেন কখন? সময় হবে কখন? তাহলে কি বুঝাইতে চাইছেন? আপনি 600 বছর বাঁচবেন? কি বলেন চাচা? 600 বছরের হায়াত নিয়ে আসছেন, তাহলে ভেবে দেখেন, ইনসাফ করে, ইনসাফ করে বাবা। 60 বছর হয়ে গেল, এখনো কিস্তি নেই, এখনো কথা বললে মিথ্যা বলে, এখনো মেল মিটিং এ বাটফারি করে, এখনো মানুষের জমি ঠেলে, এখনো রাস্তার মহিলার দিকে রাক্ষসের মতো হা করে তাকায়া থাকে। কি নিকৃষ্ট মানুষ! তাইলে ফিরবে কবে? কত বছর পর? গুনাহ ছাড়ার টাইম হবে কোন? আখেরাত মনে পড়বে কোন? আল্লাহকে চিনবে কোন? এবার তোমরা ছেলেরা বলো বাবা, 365 দিনে 1 বছর, 365 দিনে কোনোদিন যে ফজরের নামাজ পড়লা না, তুমি আব্বা বলো যে আর কোনোদিন পড়তা না, তাই কেমনে পড়বা? তুমি তো 365 দিন হয়ে গেছে, খোদার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ? মুসলমান আল্লাহকে এইভাবে ভুলে যায়? ইসলাম এভাবে ত্যাগ করে মানুষ? 365 দিনের 1 বছরে কোনোদিন মনে পড়লো না, তাহলে কি হবে? এর পরিণতিটা কি? এটা জরুরি বিষয়, মনে রাখবেন বাপ। কুরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম, আল্লাহ বলছে বান্দা যখন অব্যাহত গুনাহ করতে থাকে, মানে ধারাবাহিক, আল্লাহ বলেন আমি একটা সময় সিদ্ধান্ত নেই যে ঠিক আছে আমি তাকে এই মন্দ পথেই, গুনার পথেই চালাবো, একদিন তাকে এই পথেই জাহান্নামে ফেলবো। কোরআন শরীফের আয়াত। আর ঠিক আছে, তোরে আর কোনোদিন ফিরাবো, ভাত খানানো দরকার, খাওয়াবো বেটা, দুনিয়া চলা দরকার, ঠিক আছে এগুলা চলবে, বউ বাচ্চা ভাত তরকারি এগুলা হবে, এগুলা তো আমি আল্লাহ তাআলা কাফের বেঈমান রেও খাওয়াই, তোরে খাওয়াইতে সমস্যা, কুত্তা বিলাই রে আমি ভাত খাওয়া খানা খাওয়াই, জন্তু জানোয়ারকে আমি খাওয়াই, তোরে সমস্যা। তোদের মানুষের চাইতে তো আমি জানোয়ারকে বেশি খাওয়াই। আল্লাহ তাআলা মানুষকে বেশি খাওয়ায় না, জানোয়ার। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরের একদিনে আর একবারে 200 জন শক্ত সামর্থ্যবান যুবক যে পরিমাণ খানা খায়, এক লোকমায় তিমি যে পরিমাণ খানা খায়। তাহলে দুনিয়া আমরা বেশি, দুনিয়া আমরা বেশি ভোগ করি, ভেবে দেখেন খুব বেশি দুনিয়া আমরা কি ভোগ করলাম? যে কারণে আল্লাহকে ছেড়ে দিলাম, আখিরাতকে ছেড়ে দিলাম। এই জন্য বললাম, আল্লাহ বলছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বান্দা মনে রেখো, একদিন আমি তোমার এই ভুল পথেই, গুনার পথেই চালাবো। অনেক দিন হয়ে গেছে না ফরমানি, বেশি বাড়াবাড়ি করতেছো। 30 বছর ধরে ব্যবসা করো, একদিনও, প্রতিদিন একদিনও সত্য বলো না, প্রতিদিন ওজনে কম, এটা ব্যবসা? মুসলমান 30 বছর ধরে ব্যবসা করো, প্রত্যেকবারই সুদে টাকা নিতেছ, সুদে দিতেছ, কিস্তি নিতেছ, এটা মুসলমান? ঠিক আছে চলো, ঠিক আছে চলতে, আর ফিরাবো না, আর ফিরাবো। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়, তা আল্লাহকে ফেরাবে কে? আল্লাহর সিদ্ধান্ত থেকে আমাদের ফেরানোর কার যোগ্যতা আছে? বোঝেন না আপনি কথা? আমি তো আফসোস করি ওই মানুষের জন্য, বাঁকা হয়ে গেছে বুড়া,
এখনো বিড়ি সিগারেট খায়। আমার খুব ভয় লাগে যে হায় চাচা, এই চাচার যদি হালাত হয়ে যায় মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিরলো না, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া উনি নবীজির সামনে কেমনে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে বলেন? ইনসাফ করে। এরকম এক একটা বিষয়। আজকে 40 বছর 30 বছর একজন মুসলমান, আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রত্যেক দিন, প্রতিদিন বউ বাচ্চা ছেলে মেয়ে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। আহা, তার মানে 30 বছরও একজন মুসলমানের মনে পড়লো না যে এটা গুনাহ? কিরে ভাই, বুঝেন নাই আমার কথাটা? আপনি কি 30 বছরও কোনোদিন একটু চিন্তা করলেন না যে আমার সন্তান পরিবারকে এর থেকে ফেরানো দরকার? কোনোদিন মনে পড়লো না? এটা কেমন? এত শক্ত মুসলমান হয় কেমন? মুসলমান এত শক্ত পাপী হয় কেমন বলেন? এইটা আপনি ভাবেন। ছেলেরা বাবা, তোমরাও কতদিন ধরে নামাজ পড়ো না? 5 ওয়াক্ত নামাজ যে কোনোদিনে পড়ো না। আমার বাপ, তুই মুসলমানের বাচ্চা হলে কেমন? কে তোমারে বললো মুসলমান? কে তোমারে বললো মুসলমান? হ্যাঁ, তুমি মানুষের বাচ্চা হলে কিভাবে? একদিন একবার একটি সেজদা শুধু দেয় নাই, একটা সেজদা। সেদিন থেকে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, আজকের থেকে তুই শয়তান। এর আগে তো তাকে শয়তান বলা হতো না, বুঝেন নাই? ইবলিস আগে কি ছিল না? শয়তান ছিল না, ও তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। আজ একটা সেজদা দেয় নাই শুধু। আল্লাহ বলছেন 1 নম্বরে তুমি শয়তান, 2 নম্বরে বলছে তুমি রাজিম, তুই রাজিম, অভিশপ্ত। 3 নম্বরে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত তোর উপরে। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত। বেটা, তোদের যাদের কপালে সেজদা নাই, ওই কপালে আল্লাহর লানত। বেটা, খোদার লানত পড়ে। তুমি ভাত খাও, আরে বললাম না ভাত তো জানোয়ারও খাও। পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা তো জানোয়ারও। ঘুম যাও, ঘুম তো জানোয়ারও যায়। যৌন চাহিদা পূরণ করো, হ্যাঁ, যৌন চাহিদা তো জানোয়ারের, কুত্তা বিলেরও তো বাচ্চা হয়, কুকুর শুয়োরের বাচ্চা হয় না, গরু ছাগলের বাচ্চা হয় না? তো জীবন মানে এটুকুই। ভাত খাইলাম, ঘুম যাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের যে চাহিদা আছে সেটা পূরণ করলাম, খালাস। এর নাম জীবন? এর নাম মানুষ? এর নাম মুসলমান? বেনামাজি ছেলে তোমরা এখানে বেশিরভাগ। চেহারা দেখেই তো বুঝা যায়। আমি তো বুঝি বাবা, আমি তো বুঝি। মুসলমানের সমাজে সেজদা না দিয়ে এত বড় নিকৃষ্ট জানোয়ারের মতো জীবন কেমনে কাটাও? রাস্তার কুত্তার দিকে দেখো না, কুত্তাও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও। এই জন্য আমি প্রায় পরামর্শ দেই যে তোমরা যারা সেলফি তুলতে মজা পাও, বেনামাজি তোমরা কুত্তার লগে সেলফি উঠাইবা, তাইলে তোমাদেরকে মানাইবে ভালো। কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও। ওর সাথে ছবি উঠাইবা, উঠাইয়া পোস্ট দিবে, তাইলে চমৎকার দেখা, মানাবে ভালো। আরবিতে বলে জুতার সাথে জুতা মিলছে। জুতার সাথে জুতা কি হয়েছে? জানোয়ারের সাথে জানোয়ার মিলছে।